সরকার প্রায়োরিটি সেট করেছে কার্ডে, সেটা তো 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রায়োরিটি সেট করেছে খাল খননে, সেটা তো হয়ে যাচ্ছে। প্রায়োরিটি সেট করে নাই বিদ্যুতে, প্রায়োরিটি সেট করে নাই গ্যাসে, প্রায়োরিটি সেট করে নাই কনস্টিটিউশনাল এই সংস্কার প্রক্রিয়াটাকে ডান অ্যাওয়ে করতে। মাসের 17 তারিখে 180 দিন পার হয়েছে, ক্যালেন্ডার 180 দিন, ওয়ার্কিং 180 দিন এখনো পার হয় নাই। তো যদি এই 180 দিনের ভিতরে স্কিমটা অ্যাকসেপ্টেড হতো, তা এরই মধ্যে দ্বিকক্ষ হয়ে যাওয়ার কথা। প্রশ্ন আসছিল যে যখন এটি পাশ হয়ে যাবে, 180 দিন শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক সংবিধান সংস্কার পরিষদটা বাতিল হয়ে যাবে। একজন পার্লামেন্টের মেম্বারের দুটো ক্যারেক্টার হবে, একটা হলো পার্লামেন্ট মেম্বার হবেন, আর একটা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন। দুটো শপথ নেবেন। বিএনপি একটি শপথ নিয়েছে, আরেকটি শপথ নেয় নেই। আর যেদিন শেষ হয়ে যাবে, আইনে বলা আছে স্পষ্ট করে, যেদিন শেষ হয়ে যাবে সেই দিন বর্তমান পার্লামেন্টটা ভেঙে দুটুকরো হয়ে যাবে। একটা হয়ে যাবে আপার হাউস বাইক্যামেরাল সিস্টেমে, আর একটা থাকবে লোয়ার হাউস। সেটা তো ইলেকশন লাগবে না না না, তাহলে ওই 100 জন কিভাবে হবে? এটাই বলছি। তো এইটা দেখা যাচ্ছে এই জায়গায় উচ্চকক্ষে একজন স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন দুইজন। ওই ডেপুটি স্পিকার দুইজনের একজন হবে বিরোধী দল থেকে। নিম্নকক্ষে স্পিকার থাকবেন একজন, ডেপুটি স্পিকার দুইজন। ওই ডেপুটি স্পিকারের দুইজনের একজন হবে বিরোধী দল থেকে। এখন উচ্চকক্ষ গঠিত হবে কিভাবে? উচ্চকক্ষ গঠিত হওয়ার ব্যাপারে দ্বিমত দুই জায়গায় হয়েছে। আমাদের রেফারেন্ডামে দেওয়া হয়েছে যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। যে দল যে কয় পার্সেন্ট ভোট পেয়েছে তিনি 100টার মধ্যে সেই কটা সিট পাবেন। যেমন বিএনপি যদি 60% ভোট পেয়ে থাকে তাহলে 100টার মধ্যে 60টা পাবে। আর বিএনপির প্রস্তাব হলো যে না, ভোটের পার্সেন্টেজে হবে না, এটা হবে আসন সংখ্যার পার্সেন্টেজ অনুযায়ী হবে। তো যে পদ্ধতিতেই হোক না কেন, উচ্চকক্ষ যদি গঠিত হয়, এতক্ষণই তো এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। এখন এসে আমরা যে বিতর্কটা দেখছি বা হচ্ছি, এগুলো কিন্তু আর থাকার কথা না আজকের পর থেকে। অলরেডি কুড হ্যাভ বিন ডান। এবং এই যে ডান আমরা করলাম না, করব করব করব, তার মানে কি? প্রায়োরিটি সেট করি নাই। সরকার এখানে প্রায়োরিটি সেট করে নাই। সরকার প্রায়োরিটি সেট করেছে কার্ডে, সেটা তো 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রায়োরিটি সেট করেছে খাল খননে, সেটা তো হয়ে যাচ্ছে। প্রায়োরিটি সেট করেছে প্রবাসীদের কার্ডে, সেটা সেট করে দিয়েছে। প্রায়োরিটি সেট করে নাই বিদ্যুতে, প্রায়োরিটি সেট করে নাই গ্যাসে, প্রায়োরিটি সেট করে নাই কনস্টিটিউশনাল এই সংস্কার প্রক্রিয়াটাকে ডান অ্যাওয়ে করতে। বিতর্ক বাঁচিয়ে রেখেছে। কেন বিতর্কটা বাঁচিয়ে রাখুন? এই বিতর্ক করে লাভ কি হচ্ছে? কে বেনিফিটেড হচ্ছে? জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ডিসকন্টেন্ট কেন ক্রিয়েট করা হলো? ওয়াই? ফর হোয়াট পারপাস? হু উইল বি দ্য আলটিমেট বেনিফিশিয়ারি অফ দ্যাট ডিবেট? এই বিতর্ক করে বিএনপি সরকারের কি ফায়দা আছে?